পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে। এত সময় দেখতে পাচ্ছেন ভিডিও থাম্বনেল দেখে। তো বন্ধুরা, অনেকদিন যাবৎ ইউটিউবে আসতে পারি না, নিজের কাজের অনেকগুলি চাপের মাধ্যমে আছি। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, তো তাই যার কারণে নিজের কর্মগুলি নিজেরই করতে হয়। ভিডিও তৈরি করে দেব সে সময়টুকু হাতে হয় না। একটু সময় যেটা পাই সেই সময় একটু চেষ্টা করি আপনাদের কাছে আসা, আপনাদের কিছু দেওয়ার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য, যাতে আপনারা উপকৃত হতে পারেন। তাই সেদিকে দৃষ্টি করে অনেকের অনেক কমেন্টের পরে এই ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকে বলছেন যে গুরুজি, শত্রু আমাদেরকে একের পর এক ক্ষতি করে যাচ্ছে, একের পর এক জিন চালান, প্রেত চালান, ভূত চালান, ডাকিনী, শাকিনী, যোগিনী, এক একটার পরে এক একটা কাজ করেই যাচ্ছে, খারাপ কাজ। কিন্তু সেই শত্রুর কুমন্ত্রণা থেকে বাঁচতে পারছি না, ভুগতে ভুগতে জীবন মৃত্যু শয্যায় চলছে কার কারো। সেই শত্রুদের কুমন্ত্রণা, সেই শত্রুদের কুফরি কালাম, সেই শত্রুদের যে জাদু, সেই শত্রুদের ব্ল্যাক ম্যাজিক একবারে নিমিষের ভিতরে আপনি কেটে খান খান করে দিতে পারবেন। কেটে দিয়ে আপনার আত্মীয় স্বজন বা আপনার প্রতিবেশী বা আপনার বন্ধু বা আপনার ছেলে বা আপনি নিজে, আপনার মেয়ে, যেই হোক না কেন, বা আপনার স্ত্রী হোক না কেন, আপনার ভাই বোন, বাবা মা, যেই হোক না কেন, প্রত্যেককেই মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়ে আলোচনা, আর আমি সেই পাওয়ারফুল জিনিসটি আজকে আপনাদের হাতে তুলে দেব। কোনো ভয় নেই, আপনাদের নিজের কাজটি নিজের ঘরে বসে নিজে করতে পারবেন। কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এত পাওয়ারফুল জিনিস আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা, মূল আলোচনায় চলে যাবে এখন। মূল আলোচনা যাওয়ার আগে আরেকটি কথা বলবো। আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি। কেউ যদি অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। ঠিক আছে, তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো মূলে যাওয়ার আগে আমি আরেকটি কথা বলবো, সেটি হলো আমার এই চ্যানেলটি কিন্তু একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। আপনারা আমার সাথে আছেন, আমি জানি যে আপনারা আমার সাথে থেকে ভালো কিছু শিক্ষা করে মানব কল্যাণে কাজ করতে চান এবং নিজেরা উপকৃত হতে চান। এই মন মানসিকতা যারা আছেন তাদেরকে বলবো, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কী হবে, আমি যে পাওয়ারফুল ভিডিওগুলো তৈরি করি, এই ভিডিওগুলো সর্বপ্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আপনি চান না সবার আগে ভিডিওটি আপনার কাছে যাক? আশা করি অবশ্যই চান। তো এখনই সাবস্ক্রাইব করে সংযুক্ত হয়ে পাশে থাকুন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সেই মূল আলোচনায় আসছি। আজকে যে বিষয়টি সেটি হলো মৃত্যুর হাত থেকে রক্ষা করা, একটি রক্ষা কবচ। এই মৃত্যুর হাত থেকে কিভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বা আপনার ভালোবাসার মানুষকে অথবা আপনার ফ্যামিলিকে অথবা আপনার আত্মীয় স্বজনকে এই মৃত্যুর হাত থেকে কীভাবে রক্ষা করবেন, এবং কি আপনার পাড়া প্রতিবেশীকেও আপনি এই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন যদি আজকে দেওয়া এই ভিডিওটি আপনি দেখে থাকেন এবং আপনি যদি শিক্ষা করতে পারেন এই কাজটি। এটি বারবার পরীক্ষিত কাজ, বারবার পরীক্ষিত কাজ। ঠিক আছে, তো এই কাজটি কিভাবে করবেন এবং কোন নিয়মে করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন সে বিষয়ে আমি একটু একটু করে বুঝিয়ে বলবো। ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন কোনো লাভ হবে না আপনাদের। কেন জানেন? যন্ত্র মন্ত্রর চেয়ে বেশি মূল্যবান হলো নিয়ম। এই যে কথাগুলি বলছি, এই কথাগুলির মাধ্যম দিয়ে যে নিয়মটি বলে দিচ্ছি, সেই নিয়মটি যদি মনোযোগ সহকারে আপনার না শুনেন, নিয়মটা যদি ভুলে যান, ভুলে গিয়ে এত কষ্ট করে একটি কাজ করলেন, কাজে সফলতা পাবেন না। তখন বলবেন গুরুজি মন্ত্র দিয়েছেন ভুল। আমি কোনোদিনও ভুল মন্ত্র, ভুল যন্ত্র কিছুদিন আপনাদেরকে দিই না। আমি আমার গুরুমুখী বিদ্যাগুলি আপনাদের হাতে দেই এবং আমার পরীক্ষিত বিদ্যাগুলি আপনাদের হাতে দেই। অনেকেই উপকৃত হয়েছেন, আমি খুব আনন্দ পাই তারা যখন কমেন্টে কথাগুলি লেখেন।
আর যারা আমাকে অফলাইনে ফোন দিয়ে বলেন যে গুরুজি আমি এই ভিডিওর এই মন্ত্র দিয়ে উপকার হয়েছে, এই যন্ত্র দিয়ে উপকার হয়েছি, যারা আমাকে অফলাইনে ফোন দিয়ে বলেন, আমি তাদেরকে বলবো আপনি আপনাদের কাজে কথায় সন্তুষ্ট হতে পারি না। কেন? আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও দিয়ে কাজ করবেন, সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা লিখবেন আপনাদের উপকারের কথাগুলি, তাহলে আপনার এই লেখাটা দেখলে আরও দুজন মানুষ উপকৃত হতে পারে। ঠিক আছে? তা আপনি মানব কল্যাণে কাজ করলে আপনি এতটুকু করতে পারেন না, তাহলে আপনি কীভাবে মানব কল্যাণে কাজ করবেন বলুন তো? তো আশা করি এখন থেকে সেটা করবেন আপনারা। তো চলুন, আমরা এই কাজটি করতে হলে একটি ছোট্ট যন্ত্রমের প্রয়োজন। ঠিক আছে? আগে আমরা যন্ত্রটি দেখব, যন্ত্রমের পরে আবার ছোট্ট একটি আমল বা ছোট্ট একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই যন্ত্রটির পরে আমি মন্ত্রটি আপনাদেরকে অবশ্যই কণ্ঠস্থ বলে দেব। তো চলুন আমরা যন্ত্রটি একবার দেখে আসি, তারপরে মন্ত্রটি। এই যে যন্ত্রটি, আশা করি আপনারা যন্ত্রটি দেখেছেন। এই পাওয়ারফুল যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। যেভাবে অঙ্কন করা আছে হুবহু এভাবেই কিন্তু অঙ্কন করতে হবে, উল্টো পাল্টা করলে কিন্তু হবে না। ঠিক আছে? আমি যেভাবে বলবো ঠিক এভাবেই কাজ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাজে সফলতা অর্জন করতে পারবেন। আপনাদের কোনো সুনাম ছাড়া কোনো দুর্নাম কোনো দিন হবে না। আর যারা বেশি বুঝতে চান বেশি বুঝেন, যারা ভুল ধরতে চান ভুল বোঝেন, তাদের কিন্তু উপকার কোনো দিনও হবে না। আপনি যতই পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আপনার ব্যর্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, কোন নিয়মে কাজটি করবেন চলুন সেই নিয়মটি বলে দিচ্ছি। তার আগে বলবো ছোট্ট একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি কণ্ঠস্থ আমি ধীরে ধীরে একবার বলে দেবো, সেইখান থেকে শুনে আপনারা অবশ্যই শিক্ষা করে নেবেন। তো চলুন সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি, মন্ত্রটি শুনে নিন। ইয়ামা সাইয়া কাছু মাই আকা rumah Fiki Sayalo Fiki Janqa Sadga Omukako Bidarse Surah Ya Sai Nasa Khidiko Lia Jin Shayan। আশা করি আপনারা একটু একটু করে বুঝিয়ে বললাম, কেটে কেটে বুঝিয়ে বললাম, ছোট্ট ছোট্ট ভাষায় বুঝিয়ে বললাম। এর থেকে আর ভালোভাবে কেউ বুঝিয়ে আশা করি বলবে না। তারপরে যদি শিক্ষা করতে না পারেন আফসোস থেকে যায়। অনেকে চোখ বন্ধ করে পটপট করে মন্ত্র পড়ে যায়, কি পড়ে নিজেই জানে না মনে হয়, কিন্তু আসলে সে কি ভুল বলে না, তারপর সে পড়ে যায়, কিন্তু আপনাদের শেখার জন্য না। আপনাদের শেখানোর জন্য হলে অত তাড়াতাড়ি পড়তো না, এটা মনে রাখবেন। তো যাই হোক, আমি কারো গিবাদের জন্য এখানে আসিনি, আমি ভালো কিছু বলার জন্য এসেছি, আর ভালো কিছু দেওয়ার জন্য এসেছি, সেটা দিচ্ছি। এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। অমাবস্যা অথবা পূর্ণিমা রাত্রে অথবা শনি মঙ্গলবার উত্তর দিকে মুখ করে পরিষ্কার আসনে বসবেন, নিজের দেহটাকে পরিষ্কার করে পরিষ্কার কাপড় পরিধান করবেন। আর বিশেষ করে কালো কাপড় পরিধান করতে পারলে ভালো, না হলে লাল কাপড় পরিধান করে সুতি কাপড় পরিধান করবেন। লাল সুতি কাপড় পরিধান করে সুগন্ধি ছিটিয়ে নেবেন, দেহটাকে সুগন্ধিত করে নেবেন। জায়গায় যে আসনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে তারপরে একাগ্রতার সাথে বসে মন্ত্রটি মুখস্থ করবেন। মন্ত্রটি মুখস্থ হয়ে গেলে তারপর আপনার কাজ কি কাজ করবেন আপনি বলে দিচ্ছি। মনোযোগ সহকারে নিয়মগুলি শুনে নিন। নিয়মে ভুল হলে কিন্তু কাজ হয় না। মনোযোগ সহকারে নিয়ম শুনে কাজ করুন, সফলতা অর্জন করতে পারবেন। ভালো ফল পেতে হলে ভালো জিনিসের কিছু নিয়ম কারণ মেনে চলতেই হবে, নিয়ম মেনে আপনার কাজ করতে হবে। তার মানে হলো এই কবচটি আপনি কখন অঙ্কন করবেন। এই কবচটি অঙ্কন করতে হলে নির্দিষ্ট একটি সময় আছে। এটি আঁকতে হবে অষ্টদশী পূর্ণিমার রাতে।
অষ্টদশী পূর্ণিমার রাতে, রাত 12টার, ঠিক আছে, রাত 12টা অঙ্কন করবেন। যে রোগী যার জন্য অঙ্কন করবেন তার বুড়ো আঙ্গুলের একটু রক্ত নেবেন। শুধু আপনি হাতের বুড়ো আঙ্গুলের রক্ত নিলে হবে না, পায়ের বুড়ো আঙ্গুলের রক্ত একটু নিতে হবে। দুটি বুড়ো আঙ্গুলের রক্ত নেবেন, তার সাথে মিশ্রণ করবেন জাফরান কালি। আম কাঠের উপরে কচি কলা পাতা রাখবেন, তার উপরে এই যন্ত্রটি খুব ভালোভাবে ওই কালি দিয়ে অঙ্কন করা শুরু করবেন। কলম হবে বহেরা কাঠের কলম অথবা লোহার কলম অথবা আনারের ডালের কলম দিয়েও কাজ করতে পারেন। কবচটি যখন অঙ্কন করা হয়ে যাবে, সেই কচি কলা পাতায় কবচটাকে সমানভাবে 2 টুকরা করে নেবেন, মানে কেটে নেবেন। সমানভাবে কাটবেন কি দিয়ে বলছি, 2টি টুকরা করেছেন তো, 1 টুকরা রৌদ্রে শুকাবেন, আর 1 টুকরা পিতলের কবজের ঠোলে ভরে কাঁচা মোম দিয়ে মুখ বন্ধ করবেন। না হয় শুকনো মাটির পাউডার হাতে নেবেন, গুঁড়া করে হাতে নিয়ে তার ভিতরে সরিষাল দিয়ে তেল দিয়ে ডলা দিলে শক্ত হবে, সেটা দিয়ে বন্ধ করে নেবেন। আগুনে মোম পুড়ে আগুন জ্বলবে, মোমের মাথায় টবট টবট করে মোম পড়বে মাদুলিতে। এভাবে মুখ বন্ধ করলে এই মাদুলির গুণ ক্ষমতা কমে যাবে। আপনি পিতলের মাদুলিতে ভরে আপনি সেটি রাত 12টায় নিজের গলায় ধারণ করবেন। যে রোগী তার কথাটা মনোযোগ সহকারে কাজ করবেন। অন্য টুকরো যেটা রোদে শুকিয়েছিলেন না, সেটাকে গুঁড়া করে পানির সাথে মিশ্রণ করে আপনি খেয়ে ফেলবেন। আবার ওই দিন রাত 12টায় আর একটি কাজ করতে হবে। ওই দিন রাত 12টায় আর একটি কাজ কি করবেন শুনে নিন। 1 ছটাক মানে 50 গ্রাম সাদা সরিষা নেবেন, সরিষাটা আগেই সংগ্রহ করে রাখবেন। তার উপরে আজকের দেওয়া যেই কবজের যেই মন্ত্রটি পড়েছিলাম, সেই মন্ত্রটি 187 বার পরে 187টা ফুঁক দিবেন এই সরিষার উপরে। এরপরে ওই যে সরিষাগুলো আপনি কি করবেন, সরিষাগুলো 107 বার, ওই সরিষাটা 107 বার রোগীর গায়ে ছুঁড়ে মারতে হবে, মাথায় যাতে পড়ে, মানে রোগীর শরীরে ছুঁড়ে মারতে হবে 107 বার। এই সরিষা পড়াটি একসাথে 7 দিন দিবেন। 7 দিন এই কাজটি করবেন। আজকে করলেন, কাল করবেন, এরকম একটানা 7 দিন করবেন, মাছের যাতে গ্যাপ না পড়ে। এইভাবে কাজটি করলে আপনার রোগী সুস্থ হয়ে যাবে। যত বড় বান টোনা, জাদুর টোনা, কুফারি কালাম, নোরা কালাম, উল্টা কালাম, যা কিছু হোক সব চালান কেটে রোগী কিন্তু সুস্থ হবে। 1000% গ্যারান্টি দিয়ে বললাম, সঠিকভাবে কাজ করলে সফলতা আসবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের সংসারের আত্মীয় স্বজন এবং বাচ্চা কাচ্চা ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। নতুন ভিডিও নিয়ে পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।